জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। সামনেই কৌশিকী অমাবস্যা আসতে চলেছে, তো যারা যারা চাইছেন নিজেদের জীবনের একটু গ্রহগত পরিবর্তন করবেন কিংবা জীবনে সুখ সমৃদ্ধি আনবেন, তারা কিন্তু অবশ্যই এই দিনটাতে আপনাদের যে কোনো কর্মক্রিয়া করলে অবশ্যই অবধারিত ফল পাবেন। আর যে মানুষটি সত্যি সত্যি ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারেন তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার কৌশিক অমাবস্যার আগে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। তাদের সামনেই কৌশিক অমাবস্যা আসতে চলেছে, ভীষণ স্ট্রং একটা যোগ। তো যারা যারা চাইছে নিজেদের জীবনে একটু পরিবর্তন করবেন কিংবা নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, তাদের জন্য কি কর্ম রয়েছে? দেখো, 10 সেপ্টেম্বর কৌশিক অমাবস্যার যোগ ধরে ক্রিয়াকলাপ করলে বিশেষ ফল মেলে। কারণ কৌশিক অমাবস্যা সম্পর্কে বলতে গিয়ে আমি আগের প্রোগ্রামগুলোতেও বলে এসেছি যে এই ডেট ধরে ক্রিয়াকলাপ করলে মানুষ পজিটিভ এবং নেগেটিভ যে কোনো এনার্জি তার মধ্যে করায়ত্ত করতে পারে ভেরি ফাস্ট। কৌশিক অমাবস্যা সম্পর্কে বলাই হয়ে থাকে যে আলটিমেটলি স্বর্গ এবং মর্তের একটা দূরত্ব মিটে যায় ফর এ ফিউ সেকেন্ডস। সো এই টাইমটাকে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে সমস্ত ক্ষেত্রে। কৌশিক অমাবস্যা এয়ারপোর্ট শিবতারা মন্দির আমরা ফার্স্ট শুরু করি 2006, আজকে 2026। 20 বছর ধরে বহু মানুষ এসেছেন, বহু মানুষের ক্রিয়াকলাপ করেছি, বহু মানুষ উপকৃত হয়েছেন। কারণ আমি এয়ারপোর্ট শিবতারা মন্দির সম্পর্কে সবসময় বলি যে বিশ্বাস নিয়ে আসুন, সমস্যার সমাধান নিয়ে ফিরে যান। সো কৌশিক অমাবস্যার জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে শিবতারা মন্দির, এখানে শুধু মহাদেবের আরাধনা বিশেষ উপায় হয় এবং কৌশিক অমাবস্যা অর্থাৎ মা তারার উপরে ক্রিয়াকলাপ হয়ে থাকে। তারাতন্ত্রের 3টে রূপ নিয়ে উল্লেখ করেছি, এক জটাতারা, নীলতারা, উগ্রতারা। এই 3টে রূপের সমন্বয় শক্তি কিন্তু একই সাথে এসে থাকে আমাদের কৌশিক অমাবস্যায়। আবার এর সাথে মা কামাখ্যা কানেক্টেড, এর সাথে মা কামাখ্যার সাথে কানেক্টেড মা ত্রিপুরা সুন্দরী অর্থাৎ ললিতা সুন্দরী, যাকে আমরা বলে থাকি ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী কেন উল্লেখ করলাম? এর মধ্যে স্বর্গ, মর্ত এবং পাতাল এই 3টেকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা আছে এবং এটি একই সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবতাকে রিপ্রেজেন্ট করে থাকে। এই কারণের জন্য ত্রিপুরা সুন্দরী কিংবা কৌশিকী অমাবস্যায় বিশেষ উপায়ে কিছু ক্রিয়াকলাপ করলে ত্রিপুরা সুন্দরী কিংবা মা কামাখ্যার উপরে কিংবা মা তারার উপরে সেগুলি সবসময় সাকসেস হয়। এবং এর উপায়ে আমি কিছু বেশ উপাচার আপনাদের সামনে, এখন কৌশিকী অমাবস্যার বেশ কিছুদিন সময় আছে, আমি বেশ কিছু উপাচার আপনাদের সামনে উল্লেখ করে দেবো। তার মধ্যে আপনার শত্রু দমন রিলেটেড কিছু টোটকা থাকবে, কিছু বিদ্যা উন্নতির টোটকা থাকবে, কিছু পারিবারিক লাইফ কিংবা বাস্তু রিলেটেড টোটকা থাকবে এবং কিছু বশীকরণ রিলেটেড টোটকা থাকবে। যেই টোটকাগুলো গৃহে ডেফিনেটলি আপনারা করতে পারবেন, এমন কিছু আপনাদের বলবো না যেগুলো করতে পারবেন না, কারণ আমি আলটিমেটলি আগেও বলেছি আমি কোনো ব্ল্যাক ম্যাজিক্সে বিলিভ করি না। আমি যেটা আপনাদের দেবো প্লেন সিম্পল কিছু প্রসেস বলবো যেগুলোকে প্রয়োগ করে ডেফিনেটলি বহু মানুষ উপকৃত হয়েছে, আপনাদেরও আমি সেই প্রসেসই দেবো। সো এখন থেকে আমাদের প্রোগ্রামটাকে একটু ডিটেলসলি আপনারা ফলো করবেন। যারা কোনোরকমভাবে মিস আপ করে যাবেন তাদের একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেল ভিশনে গিয়ে আপনারা অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক ক্লিক করবেন কিংবা চ্যানেল ভিশনের পর্দাতেও কিন্তু আপনারা এই লাইভ টেলিকাস্টগুলো দেখতে পাবেন। সো কৌশিক অমাবস্যার উপরে যেই টোটকাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই টোটকাগুলোর উপরে আপনারা বিশেষ নজর রাখবেন। এর মধ্যে থেকে মেজরিটি পার্সেন্টের প্রবলেম মানুষ কিন্তু সলভ করে নিতে পারে। এবং যারা মনে করছেন যে এয়ারপোর্ট শিবতারা মন্দিরে আসবেন কিংবা যজ্ঞাহুতি করবেন কিংবা আপনাদের কোনো পার্সোনাল ব্যক্তিগত প্রবলেমস রয়েছে সেগুলোকে সলিউশন করবেন, তারা কিন্তু ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করবেন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলবেন ম্যাডাম? হ্যাঁ, প্রীতি ঘোষ। প্রীতি ঘোষ। আচ্ছা, প্রীতির জন্ম তারিখ?
11 অক্টোবর 1978। 11ই অক্টোবর 1978, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। জন্ম সময় বলবেন মা? জন্ম সময় হচ্ছে 4:50 বিকেল। বিকেল। আচ্ছা, আর জন্মস্থান? কালনা। কালনা। আচ্ছা, কালনা, হ্যাঁ। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? মেয়ের বিবাহিত জীবনের কেস চলছে, ওইটা কবে টাকা কড়ি পাবে এইসব। একদম। মেয়ের মানে ডিভোর্স কেস চলছে, সেটার কবে সলভ হবে, তাই তো? হ্যাঁ, টাকা পাবে কিনা। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। প্রবলেমস তো অনেকদিন ধরে চলছে ম্যাডাম। 1.5 বছর হয়ে গেল। কোনো কিছুদিন wait যা করতে দিয়ে হবে। করেছে তাতেও টাকা দিচ্ছে না। হ্যাঁ, কিছুদিন ওরা ওয়েট তো করতে আমাদের নামে হবে। কেস করেছে। মেয়ের এখন চলছে রবির দশা, রাহুর অন্তর্দশা। রাহু রবি যতদিন রাহুর প্রভাব থাকবে ততদিন ডিস্টার্বটা থাকবে। এখন রাহু রবি কেটে যাবে আপনার 20/11/2026। এরপরে আসবে রবি বৃহস্পতি। রবি বৃহস্পতি কর্ম লাইফ, এডুকেশন লাইফ, ওর পরবর্তী বিবাহিত জীবনের পরবর্তী লাইফ, এগুলো সবকটা দিক থেকে ভালো করবে, ঠিক আছে? কিন্তু আপনাকে এই বছর, অর্থাৎ মোটামুটি আপনি ধরে চলুন অক্টোবরের 11 তারিখ আপনার মেয়ের 2 অক্টোবর আপনার মেয়ের রবির সাথে রাহুর ফেসটা কাটবে। আর রবি রাহু যখনই কেটে যাবে তখন কিন্তু আলটিমেটলি ডেভেলপমেন্টের জায়গা আসবে। বাট এমন ইস্যু নয় যে ডেভেলপমেন্টের জায়গায় এলেই এই ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। ইস্যুসটা হচ্ছে চন্দ্রকেতু একসাথে বসে আছে। এখন চন্দ্রকেতু একসাথে থাকলে, আপনি কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন আগে? না, দেখাইনি। আগে দেখিয়েছিলাম কিন্তু আমাকে বলেনি। আমরা তো মানে ধোকা খেয়ে গেছি সব কিছু। মেয়ের কিন্তু গ্রহণ দোষ রয়েছে এবং কালসর্প দোষ রয়েছে। গ্রহণ দোষ মানে সমস্ত কাজে বাধা, প্রতিবন্ধকতা, একটা শ্যাডো লাগছে, ঠিক আছে? হ্যাঁ, আর একই সাথে বলবো কালসর্প আছে মানে ওর থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে যাচ্ছে। এই জায়গাগুলোকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই দুটো সলিউশন শুনুন, আপনি আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। যে টাকাটাই 26 সালে পাবো, আমি খুব দুঃখিত 26-এ মা। খুব একটা আপনার ডেভেলপমেন্ট হবে না। 27-এর জানুয়ারি ফেব্রুয়ারির পরের থেকে ডেভেলপমেন্টের জায়গাটা আসবে। ওয়েট করে যান, আপনার এখনো 4-5 মাস দেরি আছে। 4-5 মাস। ঠিক আর আছে? আমাদের নামে যে কেস করেছে ওটা কি মিটে যাবে না ও জিতে যাবে? চলবে, আপাতত চলবে। আমি কোনো কনক্লুশন দেখছি না। ইউজুয়ালি এই কেসগুলোকে কনক্লুশন দেখতে গেলে আমাদের যেগুলো দেখতে লাগে সেটা হচ্ছে নবাংশ চক্র। নবাংশ চক্রে যদি এই জায়গাগুলো পজিটিভ থাকে তখন আমরা ক্যালকুলেশনটা বলতে পারি আপনাকে একদম 100% যে এই টাইমের মধ্যে হয়ে যায়। বাট আপনার মেয়ের ক্ষেত্রে ডিলে রেসপন্স করছে। আপনার মেয়ের কোনো কাজে এক চান্সে হচ্ছে না, বারংবার একই জিনিসে লেবার দিতে হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, 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 হ্যাঁ। তো এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাটা আপনি কিছু অ্যাস্ট্রোলজিক্যালি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কাটাতে পারবেন। আমি কিছু প্রসেস বলে দেবো, সেগুলো হ্যাঁ। একটু দেখতে থাকুন। আমি ডেফিনেটলি উল্লেখ করবো আপনার মেয়ের কি করলে আচ্ছা, বেটার ঠিক আছে। ঠিক। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না, অনেকেই রয়েছেন যারা হয়তো পৌঁছাতে পারছেন না কিন্তু চাইছেন নিজেদের কিংবা নিজের প্রিয়জনের জীবনে একটু উন্নতি, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে অথবা 9836038552 নম্বরে আপনি অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া অন্যান্য যাবতীয় যে কোনো সমস্যার সমাধান পেতে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেককে আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতেই পারেন। তাছাড়া বিশেষ দিনগুলোতে, একদমই তাই, বিশেষ দিনগুলোতে আপনারা অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেককে পেয়ে যাচ্ছেন তারাপীঠ কিংবা কামাখ্যায়। তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে ধারণ ছাড়াই সাকসেস পেতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? করমতলা থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে দিদি। আচ্ছা, আপনার নাম এবং জন্ম তারিখ? আমার নাম দেবী কুমার কাঁড়া। জন্ম তারিখ হচ্ছে 21/10/1964। 21/10/1964, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একটু জোরে বলবেন, জন্ম সময় বলবেন। সময়টা বলুন। রাত্রি 11:30। রাত্রি 11:30। জন্মস্থান? হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? একটাই প্রশ্ন দিদি, আমার ব্যবসাটা ব্যাপারে। ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ব্যবসা সংক্রান্ত ব্যবসা প্রশ্ন। কবে চালু হবে, তাই তো? এই বছরে তো চালুর কোনো স্কোপ দেখছি না। এই বছরের শেষ দিক থেকে টাইম আসবে। আপনার তো মেষ রাশি, ভরণী নক্ষত্র। একটু ওয়েট করে যান। আপনি তো অনেকদিন ধরে লুজার, 2021-22 থেকে লুজার। একদম তাই তো? এই বছরের শেষ দিকে ব্যবসাটা বন্ধ, এই বছরের প্রথম দিকে ব্যবসাটা বন্ধ হয় না স্যার, মার্চ মাস থেকে বন্ধ হয়ে গেছে। মার্চ। তাহলে এই বছরের প্রথম দিকই তো হলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আপনার এই মুহূর্তে হ্যাঁ, করবে না, একটু হ্যাঁ। ওয়েট করে যান, একটু ওয়েট করে যান, দেরি আছে এখনো। ঠিক আছে? আপনি রবি বুধ একসাথে খুব ভালো যোগ আছে। এই বুধাদিত্য যোগ থাকলে এই জাতীয় সমস্যা কিছু এসে থাকে লাইফে।
কিন্তু প্রবলেমসগুলো শর্ট আউট হয়ে যাবে। এই জায়গাটাকে একটু ওয়েট করে যান, একটু টাইম দিন। আর এর সাথে আমি কিছু উপাচার বলে দেবো কৌশিকীতে, যেহেতু পার্টিকুলার আপনি বললেন আপনার ব্যবসার জায়গাটা ডিস্টার্ব করছে, হ্যাঁ পার্টিকুলার ব্যবসার জায়গাটা কি কোনো এনিমিস, শত্রু রিলেটেড ব্যাপারে সমস্যা হচ্ছে? হ্যাঁ প্রায়, হ্যাঁ বা লিভার প্রবলেম। আচ্ছা, গোলমরিচের একটা ক্রিয়া আমি কৌশিক অমাবস্যা ডেটে বলে দেবো। হনুমানজির একটা ছবি নিয়ে আপনি পুজো করবেন, কেটে দিন, আপনি শুনে নিন ভালো করে। যারা শত্রু রিলেটেড ইস্যুসতে রয়েছে তারা কৌশিক অমাবস্যার দিন হনুমানজির পুজো করবেন। পুজো করার পরে হনুমানজির সামনে একটু গোলমরিচের গুঁড়ো কিংবা একটু লবঙ্গ, কিছু কাঁচা লঙ্কা কিংবা কিছু লাল মরিচ রাখতে পারে। মানে যেগুলো দিয়ে যে কোনো রকমভাবে একটা মানুষের ক্ষেত্রে একটা স্তম্ভন হয়ে রয়েছে, মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে কোনো ব্লকেজ কাটছে না, তাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি প্রযোজ্য। এবার যখন রাখবেন, রাখার পরে পুজো করার পরে হনুমান চালিসা পাঠ একবার করলেন কিংবা 3বার করলেন, তার পরবর্তীকালে আপনি মনে মনে প্রে করবেন আপনার সমস্ত বাধা দূর হোক। দেখুন, প্রেটাই ইস্যু, প্রেটাই কিন্তু সংকল্প। প্রে করবেন মনের বাধা সমস্ত দূর হোক, আপনার যা যা বাধা আছে, কর্মে যে বাধা আছে দূর হোক, আপনার কর্মের বাধা ডেফিনেটলি দূর হবে। আপনার পারিবারিক দাম্পত্য ক্ষেত্রে বাধা থাকলে সেটা আপনি মনে মনে প্রে করবেন, তখন কিন্তু টপিকস চেঞ্জ হয়ে যাবে। আমি পার্টিকুলার এখন যে টপিক্সটা বললাম এটা অনলি ফর এনিমিস, শত্রু রিলেটেড সমস্যায় যারা জর্জরিত তাদের উদ্দেশ্যে ক্রিয়াটি বললাম। এবার আপনার টোটাল উইশটা ফুলফিল করে আপনি যখন প্রে করবেন কৌশিক অমাবস্যার ডেটে, দেন তখন একই সাথে কিছু ফুল নিয়ে আপনি পুজোটা করছেন, মা তারার ছবির সামনে কিংবা হনুমানজির ছবি কিন্তু মাস্ট লাগবে এক্ষেত্রে শত্রু দমনের ক্রিয়া করতে গেলে কৌশিক অমাবস্যাতে। এর পরবর্তীকালে এই ফুলটিকে আপনারা নর্মাল যা যা প্রসেসে বিসর্জন করে দিলেন করেন। এই কৌশিক অমাবস্যা থেকে শুরু করে পরপর 4টে ডেট, অর্থাৎ যেই ডেটে আপনি করবেন কৌশিক অমাবস্যার ডেটে করলে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার করবেন, আবার তারপরের সপ্তাহে বৃহস্পতিবার করবেন, পরপর 4 উইকস যখন কমপ্লিট করে দেবেন তখন দেখবেন অটোমেটিক্যালি একটা ভাইবস আপনার মধ্যে কাজ করছে, এটা আপনার নেগেটিভিটি কেটে দেবে। এবার কৌশিক অমাবস্যায় যাদের ক্ষেত্রে বলি, চলা কাজ করছেন, বিজনেস করছেন, কিন্তু বিজনেসে কোনো প্রপার রেসপেক্ট পাচ্ছেন না, কোনো রকমভাবে সম্মান আসছে না, তখন কিন্তু এই টোটকা কিংবা এই পদ্ধতিটি চেঞ্জ হবে। তখন এই যে ক্রিয়াটি করছেন হনুমানজির ছবির সামনেও করতে পারেন, এটা শিবজির ছবির সামনেও করতে পারেন, মা তারার ছবি কিংবা মা কালীর ছবির সামনে করলেও হবে। তখন সেক্ষেত্রে 3টি লবঙ্গ নিবেদন করতে হবে, লবঙ্গ, এলাচ, গোলমরিচের ক্রিয়া নিবেদন করতে হবে। এবং নিবেদন করার পরে এটিকে যখন পুজো পাঠ হয়ে গেল, এটিকে একটা লাল শালুর মধ্যে বেঁধে আপনার কর্মের জায়গায় রেখে দেবেন। এটা কর্মের জায়গার শত্রুতাকে খণ্ডন তো ডেফিনেটলি করবে, তার সাথে সাথে যেটা উল্লেখ করেছি মান সম্মান রেসপেক্ট যারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই টোটকা কিংবা এই প্রসেসটি ডেভেলপ করা। এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে, এরকম বিভিন্ন পদ্ধতির মধ্যে পার্টিকুলার আমি বশীকরণ রিলেটেড ইস্যুসও উল্লেখ করে দেবো। কৌশিক অমাবস্যায় পার্টিকুলার আপনি কাউকে বশ করতে চাইছেন, তার নাম একটা লাল কাগজের মধ্যে লিখে ভালো করে সেটিকে কোনো ভালোভাবে পুজো করে নিতে হবে, এমন কোনো ইস্যুস নেই। জাস্ট একটু কুমকুম দিয়ে পুজো করবেন, রক্ত চন্দন, রক্ত বস্ত্র, রক্ত কিছুই লাগবে না, জাস্ট একটু কুমকুম দিয়ে পুজো করবেন। আদারওয়াইজ কেশর দিয়ে কিংবা ভোজপত্রের মধ্যে কিংবা সাদা কাগজের মধ্যে লিখবেন আপনার কি মনস্কামনা, সেটা বাংলায় লিখবেন, কোনো মন্ত্রের দরকার নেই। কিছু কিছু ডেটে মন্ত্র লাগে না, কিছু কিছু ডেটে আপনার মনের প্রার্থনাই সাফিসিয়েন্ট। দেন এই কাগজটিকে ভালো করে ভাঁজ করে এটার উপরে কোনো পাথর কিংবা ইট চাপা দিয়ে দেবেন। এটিকে এমন জায়গায় রাখবেন, যে কোনো টোটকা কিংবা যে কোনো ক্রিয়া করার সময় সবসময় মাথায় রাখবেন যেন এটা তৃতীয় কোনো ব্যক্তি না ওয়াচ করে। এই ক্রিয়াটি করা হয়ে গেল, তার পরবর্তীকালে আপনি এটিকে কোনো পাথরে চাপা দিয়ে রেখে দিলেন, যে আপনার বাড়ির মধ্যেই রাখলেন। অটোমেটিক্যালি আপনি দেখবেন উইদিন 21 ডেজ আপনার কাছের মানুষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। এবার তার পরবর্তীকালে কিভাবে আপনি রিলেশনসটাকে লিড করাবেন, কিভাবে আপনি এগাবেন, সেটা কিন্তু আপনার ক্রেডিট। আমরা কিন্তু শুধু কানেকশনসের ব্লকেজটা খুলে দেবো। এরকম আরও কিছু পদ্ধতি আছে। কৌশিক অমাবস্যায় আমি একটা ম্যাজিক ফিগার বলে দেবো, ইউনিভার্সের সাথে 369 কানেক্টেড করে, 786 কানেক্টেড করে, 111 কানেক্টেড করে, 1169 কানেক্টেড করে, ইউনিভার্সাল শক্তির সাথে অনেক কিছু সাবজেক্ট কানেক্টেড করে। এর সাথে সাথে কিছু পার্টিকুলার আমি ডিজিট বলে দেবো, সেই ডিজিটগুলো কৌশিক অমাবস্যার ডেটে আপনারা চ্যান্টিং করবেন। পার্টিকুলার যারা মন্ত্র নেওয়া তারা মন্ত্র ফাস্ট করে নেবেন, যারা দীক্ষিত তারা দীক্ষা মন্ত্র পাঠ করে নেবেন, করে নিয়ে তারপরে চ্যান্টিংয়ে যাবেন। এর সাথে সাথে পার্টিকুলার মন্ত্র যখনই আপনি চ্যান্টিং করবেন, দেন ইউনিভার্স আপনাকে রেসপন্স করবে। ইউনিভার্স অর্থাৎ ইউনিভার্সিং মানে একটা ম্যানিফেস্টেশনের ব্যাপার থাকে। এক্ষেত্রে অগ্নি, পৃথিবী, বায়ু, জল 4টে এলিমেন্টসের উপরে ক্রিয়াকলাপ থাকে। এটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তী প্রোগ্রামে উপস্থাপন করব, যে আপনি ইউনিভার্স সম্পর্কে বলা হয়ে থাকে ইউনিভার্সকে আপনি যা কিছু জানাবেন ইউনিভার্স তার কিছু না কিছু রেসপন্স করে। তাহলে বহু ক্যান্ডিডেটস আছে যারা দীর্ঘদিন ধরে কান্নাকাটি করে যাচ্ছে, চোখের জল ফেলে যাচ্ছে, তারা কোনো রেসপন্স পাচ্ছে না, কেন পাচ্ছে না এবং তার কি সলিউশন, এটা নিয়ে পরবর্তী প্রোগ্রাম উপস্থাপন করব।
কথায় বলে ভক্তিতেই শক্তি এবং শক্তিতেই উত্থান। তো যারা যারা চাইছেন এই কৌশিক অমাবস্যাকে কাজে লাগাবে নিজেদের জীবনে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।